আজ সকাল থেকেই একেবারে উত্তেজনার পারদ ছিল চরমে, কারণ আশা কর্মীরা তারা পথে নেমেছেন। তাদের ৮ দফা দাবি রয়েছে, সেই দাবিকে সামনে রেখেই তারা কিন্তু প্রত্যেকে স্বাস্থ্য ভবনমুখী। বিভিন্ন জেলা থেকে, একেবারে দূর দূরান্ত থেকে তারা কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে যখন এগোতে শুরু করেন, বিভিন্ন জেলায় পুলিশের তরফ থেকে ধরপাকড় ক্রমশই চলতে থাকে। আর এদিকে স্বাস্থ্য ভবন, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে, সেখানে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়, এমনকি লোহার ব্যারিকেড করা হয়। সেই সমস্ত টোপকে আশা কর্মীরা ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল। আর দূর দূরান্ত থেকে যারা আসছিলেন, শহর কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছিলেন, বিভিন্ন জেলা থেকে যারা আসছিলেন, তাদেরকে ধরপাকড় করা হয়। বিভিন্ন জায়গায় আশা কর্মীরা বসে পড়েন এবং শহর কলকাতা কার্যত অবরুদ্ধ হয়ে গেল আশা কর্মীদের এই আন্দোলনে। আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। স্বাস্থ্য দপ্তরের সদর দপ্তরে জমায়েত বানচাল করতে দিকে দিকে সকাল থেকে পুলিশের তৎপরতা। পুলিশের মাইকিংয়ে কাজ হয়নি। বেলা বাড়তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধর্মতলায় পুলিশি ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পুলিশের সঙ্গে আশা কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে কয়েকজন আশাকর্মী অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকে স্বাস্থ্য ভবনে জমায়েতে যেতে বাধা। এসএন ব্যানার্জি রোডে আটকে দেওয়া হয় আশাকর্মীদের, যার জেরে উত্তেজনা ছড়ায়। স্বাস্থ্য ভবনের সামনে উত্তেজনা ছড়ায়। স্বাস্থ্য ভবনের সামনে ধরপাকড়, তুলকালাম। সকাল থেকে দুর্ভেদ্য দুর্গের সামনে অবস্থান বিক্ষোভ আশা কর্মীদের। লোহার পাঁচিল টপকানোর চেষ্টা আন্দোলনকারীদের। দাবি মেনে নিয়ে ভাতা বৃদ্ধি করা হোক, স্বাস্থ্য পরিষেবা সচল করা হোক, যাদেরকে অ্যারেস্ট করেছে এবং কেস দিয়েছে আজকে বিভিন্ন থানায় এখনো আটকে রেখেছে, তাদেরকে নিঃশর্তে মুক্ত করে দেওয়া হোক, এই দাবি আজকে আমরা ডাকছি। আগামীকাল ধিক্কার দিবস আমরা ডেকে দিয়েছি। সমস্ত কর্মীরা ছড়িয়ে গেছে, ফলে জেলায় জেলায় হবে, ব্লকে ব্লকে হবে, ইম্পর্টেন্ট রাস্তার মোড়ে আগামীকাল থেকে আমাদের ধিক্কার দিবস পালন করা হবে। আশা কর্মীদের মূলত দাবি ন্যূনতম 15,000 টাকা বেতন, ভাতা বৃদ্ধি, সব বকেয়া ভাতা মেটাতে হবে, সরকারি কর্মীদের মতো ছুটি, সামাজিক সুরক্ষা, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে, মৃত্যুর পর এককালীন 5 লক্ষ টাকা। আমাদের দাবি আমরা 5,200 টাকা বেতন পাই। আমাদের দাবি 15,000 টাকা আমাদের বেতন, একটা মাসিক ভাতা করতে হবে। আমাদের ইনসেন্টিভ 4 মাস, 5 মাস, 6 মাস আমাদের বন্ধ থাকে, সেটা আমাদের নিয়মিত প্রদান করতে হবে। আমাদের কর্মরত অবস্থায় আমাদের যে আশা কর্মীরা মারা যাচ্ছে, তাদের পরিবারকে এই টাকাটা দিতে হবে। দীর্ঘদিন ধরে নিজেদের দাবি নিয়ে সরব আশাকর্মীরা। তবে ভোটের মুখে এভাবে সংগঠিত হয়ে আশাকর্মীদের অভিযান কার্যত নজিরবিহীন। যেভাবে গোটা রাজ্য থেকে বাসে ট্রেনে আসা আশাকর্মীরা কলকাতামুখী হলেন, তাতে শাসক দল বিরোধী রাজনৈতিক দলের মদত রয়েছে বলে অভিযোগ করছে। যদিও আন্দোলন স্বতঃস্ফূর্ত দাবি বিজেপির। এমন পরিস্থিতিতে ভোটের মুখে আশাকর্মীদের এই আন্দোলন কোন দিকে বাঁক নেয়, সেদিকেই নজর বঙ্গ রাজনীতির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।